শাশুড়ি মা বাড়িতে না থাকায় বাড়ির সব দায়িত্ব এখন আমার। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা একটু দেরি করেই আরম্ভ করেছি। তখন বাজে সকাল 8টা। তো বিছানা গুছিয়ে ঝাঁটফাট দিয়ে নিয়েছি। তারপর এই যে মোছামুছির কাজটা আরম্ভ করছি। তো আজকে কালকে আমার ননদের বাড়িতে উদয়াস্ত নাম হবে, হরি নাম হবে। তো সেই জন্য বড় মা আজকে সকালেই সেই ননদের বাড়ি চলে গেছে। তো আমাকে এখন বড় মার কাজগুলো সবই করতে হবে। তো কি বলো তো, ভাবছি যে আগে বাসি কাজগুলো সেরে নিই, তারপর অন্যান্য কাজগুলো করব। তো আমি যে ওই সকাল 6টায় উঠেছি, আমার ছেলেও আমার সাথে সাথে উঠে পড়েছে। তো ছেলে এখন এতটাই দুষ্টু হয়েছে যে একদমই খেলা করতে চায় না, শুধু এই আমার কোলে বসে থাকবে। তো যা হোক করে পাশের বাড়ির একটা কাকিমার কাছে দিয়ে এসেছি, দিয়ে এসে তারপর আবার এই যে সংসারের কাজগুলো করছি। তো ছেলে নিয়ে সংসারের কাজ করা খুবই অসুবিধা হচ্ছে এখন। তো ওই সকাল সকাল উঠেছে, তো এই বাসি কাজগুলো সেরে নিয়ে একবার ঘুম পাড়িয়ে দেব। তো তাহলে অনেকটাই কাজ হবে। তো কালকে বৃহস্পতিবার, তো তাই ভাবলাম যে রুমগুলো সব মুছে রাখি। আবার কালকে সকালেই আমাদেরকেও ননদের বাড়ি যেতে হবে। তো সেই জন্য সকালবেলার মধ্যেই অত কাজ হবে না। তো সেই জন্য আজকে সব ঘরগুলো মুছে রাখলাম কালকের জন্য আর কি। তো তারপর কি বলো তো, ভাবলাম যে তাহলে ঝাড় দেওয়া মোছা তো হয়ে গেল, তাহলে ছেলে এখনও ওই কাকিমার কাছেই আছে। তো ছেলেকে ওই 9টার সময় খাওয়াবো। তো তার আগে আর কি খাবারটা বানিয়ে নিয়েছি। তো ছেলের জন্য চিড়ে সেদ্ধ বানিয়েছি। তো সেটা এখন জুড়াতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ওই বাঁধাকপির তরকারি বসাবো। তো সেই জন্য ওই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে, আর এদিকে কাঁচা লঙ্কা দুটো ফেলে দিলাম। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর হালকা করে সব মশলাগুলো দিয়ে দেব। তো একে একে দেখো, নুন, হলুদ, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কি বলো তো বন্ধুরা, এই এখন তেলের মধ্যে দিয়ে দিলে না, এটা বেশ আদাটা বেশ ভাজা ভাজা না হলে তরকারিটা কেমন একটা গন্ধ মতন ছাড়ে। তো সেই জন্য এই মশলাটা আর কি প্রথমেই তেলে ভাজতে দিয়ে দিলাম। আর এই গুঁড়ো মশলাগুলো থাকলে মশলা বাটার তো কোনো ঝামেলাই থাকে না। আর কি বলো তো, আদা দেখবে অনেক দিন হয়ে গেলে পচে যায়। কিন্তু এই যে আদা যদি ওই ছোটো ছোটো করে কুচিয়ে রোদে শুকিয়ে ডাস্ট করে নেওয়া যায়, অনেক দিন যায়ও এবং সাশ্রয়ও হয়, আবার তাড়াতাড়িও হয়। তো তারপর মশলাটা ভালো করে কষিয়ে সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটা মশলার উপরে দিয়ে দিলাম। তো এরপর হালকা নাড়াচাড়া করে দেব। তো কি বলো তো বন্ধুরা, সেদ্ধ করে নিলে না তাড়াতাড়ি রান্না করা যায়। আবার কি বলো তো, বাঁধাকপি না সেদ্ধ না করলে এখনকার বাঁধাকপিতেও কেমন একটা যেমন গন্ধ থাকে ওষুধের, তো সেই গন্ধটাও কেটে যায়। তো তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মাখিয়ে নিলাম। তারপর খানিকক্ষণ এটা ফুটতে দেব, কেননা না হলে না মশলাগুলো একদম সবজির মধ্যে ঢুকবে না। তো তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করার পর রেখে দিলাম যে মশলাগুলো ভিতরে যতক্ষণ না আর কি ভিতরে প্রবেশ করে। তো একটু জল জল মতো রেখে দিলাম, কেননা আমার মেয়ে আবার সব রান্নায় একটু ঝোল খেতে পছন্দ করে। এদিকে দেখো, তরকারিটা বসিয়ে দিয়ে ভাবলাম যে ছেলের ওই সবজির ঝোলটা করে নেব। তো সেই জন্য না ওই সবজিগুলো সব এখনই কেটে নেব, তো তাহলে সুবিধা হবে। তো ছেলে এখন কি বলো তো, ওই খাইয়ে দাইয়ে তো ঘুম পাড়িয়ে দেবো। তো ঘুম পাড়ানোর পর অনেক কাজ বাকি আছে, তো সেগুলোও করব। তো এদিকে দেখো, সবজিটা কাটতে কাটতে কিন্তু তরকারিটা আমার ফুটে গেছে। তো ফুটে যাওয়ার পর একটু সানরাইজের সোয়া মশলা দিয়ে দিলাম যাতে একটু টেস্ট হয়। আর কি বলো তো, এই রান্নার শেষে যদি একটু মিট মশলা বা আলুর দম মশলা একটু যদি না দিই না, মনে হয় যেন খাবারের স্বাদই আসে না। তো যাই হোক, দেখো আমার কিন্তু এদিকে তরকারিটা করা হয়ে গেল। তো এরপর স্নান টান করবো, তো পূজা করতে হবে। তো এরপর কি বলো তো, এরপর ছেলেকে খাইয়ে ঘুম পাড়াবো। তো যাই হোক, তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেল, যখন মেয়েকে মুড়ি দিয়ে দিই। তো মেয়ে আজকে মুড়ি খেয়েই স্কুলে যাবে, কেননা ওদের স্কুলে আজকে 3 পিরিয়ড আছে। তো না হলে ভাত রান্না করতে হতো সকাল সকাল। তো মেয়ে যেহেতু আজ ভাত খেয়ে যাবে না, সেহেতু ওকে মুড়িটা দিয়ে দিলাম। তারপর স্নান টান সেরে একদম চলে এসেছি আমাদের মহাপ্রভুর যেখানে বেদি, সেখানে চলে এলাম। তো
এখন যেহেতু বেদিতে মহাপ্রভু আদিষ্ঠান আছে, সেই জন্য আর ঝাঁটা দিয়ে ঝাঁট দেবো না। তো ওই খড়ে ঝাঁটা দিয়ে চারিপাশটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো কেননা সকালবেলায় কী বলো তো, সকালবেলায় এসে এই ঠাকুরের বেদি ঝাঁটপাট দিয়ে ধূপ ফুল জল দিয়ে যেতে হয়। আর আমার যে শ্বশুরমশাই এসে পূজাটা করে দিয়ে যায়। তো তারপর বাগানে এসেছি, বাগানে দেখো কত রকমারি ফুল। তো এই বাগানে তো সচরাচর আসাই হয় না, কারণ এই বাগানে বেশিরভাগ বড় মাই আসে। তো এদিকে দেখো লাল লাল কি সুন্দর লঙ্কা জবা ফুল ফুটেছে, তো এক গাছ ফুল হয়েছে। তো এই বাগানে না জবা গাছের রকমারি প্রায় 8 রকমের জবা আছে, জানো তো। তো এই কী বলো তো, এত সুন্দর দেখতে লাগে যখন জবা ফুলগুলো সব ফোটে। তো ছোট্ট একটা গোলাপি জবা আছে, লাল চাপ জবা আছে, পঞ্চমুখী জবা আছে, সাদা জবা আছে, হলুদ জবা, গোলাপি জবা। তো সব তো একসঙ্গে ফোটে না। তো যাই হোক, এইখানে তো হলুদ হলুদ যে চাপ চাপ গাঁদা ফুলগুলো প্রচুর বড় বড় হচ্ছে, জানো তো, আর দেখতে কি সুন্দর লাগছে। আর এদিকে গোলাপ ফুলও দুটো একটা ফোটে। তো সব রকম ফুল তুলে নিচ্ছি। আর কি বলো তো, ফুল তুলে নিয়ে গিয়ে তারপরেই পূজা করতে পারবো। আর এই বাগানে না, আমাদের তো বাড়ি থেকে একটু দূরে, তো সেজন্য সচরাচর আমার রোজ আসা হয় না। তো বড় মাই এখানে আসে, যেহেতু বড় মাছ বাড়ি নেই, সেহেতু বললাম তো তোমাদের আগেই যে বড় মাছ যে কাজগুলো সেগুলো আমাকেই করতে হবে। আর এই কুন্দ ফুলের গাছটায় এত সাদা সাদা কুন্দ ফুল হয়েছে, দেখতে কিন্তু অপরূপ লাগছিল, জানো তো। তো যে কটা ছিল সব তুলে নিচ্ছি, নাহলে এগুলো কালকেই সব আবার ঝরে পড়ে যাবে। তো সেই জন্য দেখে দেখে একটা একটা করে ফুলগুলো সব তুলে নিচ্ছি। আর এখন তো যেহেতু ওই টগর ফুলগুলো ফোটে না ঠান্ডায়, তো সেই জন্য এই কুন্দ ফুলগুলো প্রচুর ফোটে। আর সব দেবতার ফুল পুজো তো আর জবা ফুল দিয়ে হয় না, তো সেই জন্য অন্যান্য ফুলও লাগে, বিশেষ করে সাদা ফুলটা লাগেই। তো ফুল তুলে নিয়ে এসে বাড়ি চলে এলাম। এদিকে কৌটো থেকে নাড়ু দিয়ে দিলাম, আর এদিকে ফলের মধ্যে ছিল কলা, শসা, শাক আলু আর ছিল আঙুর। তো প্রথমে কলাগুলো ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই কলাগুলো না আমাদের গাছেই হয়েছিল। তো আমাদের যে গাছ বাগান আছে, সেখানে গাছে না কলা, মোচা, তারপর নানা রকম সবজিও হয়, কিন্তু আমরা সেখানে যাই না। তো সেখানে আমার বেশিরভাগ তোমাদের দাদা ভাই আর যে শ্বশুরমশাই যায় ওখান থেকে নিয়ে আসে। তো আমাদের এখানে ঘরের বউদের বাইরে খুব একটা বেশি যাওয়ার চল নেই। তো যদিও মেয়ে হওয়ার পর এখন আমি টুকটাক বাইরে যাই, কিন্তু আমাদের এখানে না ঘরের বউরা বেশিরভাগ সময় ঘরের মধ্যেই থাকে। তো এদিকে ধূপটাও ধরিয়ে নিলাম, আর ফলগুলো সব কেটে রেখাবিতে সাজিয়ে দিলাম। তারপর এই যে যে প্রদীপটা আছে সেটা ঠিক করে নেব। তো কালকে বৃহস্পতিবার, তো আজকে প্রদীপটা ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দিয়ে দেখো আজকে প্রদীপটা রেডি করে নিচ্ছি। কেননা এই প্রদীপ রেডি করতে না একটু দেরি হয়। এবং সলতেটা প্রথমে পাকিয়ে নিলাম। তো এই প্রদীপে একটা সলতেই লাগে, কারণ পুরো সলতেটা গোটানো থাকে। আর একটা যে পাইপের মতো লম্বা মতো অংশ আছে, তো সেটা মাঝখান থেকে খুলে নিতে হয় এবং এর মধ্যেই আর কি সলতেটা পরিয়ে দিতে হয়। তো সবাই না এই প্রদীপে সলতে পড়াতে পারে না, কেননা অনেক অসুবিধা হয়। তো আমি একটা ধূপের কাঠি নিয়ে সে সলতেটাকে আর কি ওই মাঝখান দিয়ে গলিয়ে নিলাম। তারপর দেখো ঠিক করে আর মাঝখানে এঁটে দিচ্ছি। তো তারপর প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নেব, তারপর পূজাটা করব। তো এদিকে দেখো বন্ধুরা, ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর কি বলো তো, একটু পরেই আর কি ছেলে উঠে পড়বে, কেননা ওঠার টাইম হয়ে গেছে। ছেলে এখন বেশি ঘুমায় না, ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ঘুমায়। তো এর মধ্যে আমাকে আমার কাজগুলো সেরে নিতে হবে। তো তারপর আমি ঠাকুরের পায়ে সব ফুলগুলো দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম। আর কি বলো তো, আমাদের তো ঠাকুর ঘরে অনেক ঠাকুর বলতে পারো। তো পুরো 3টে তাক সিংহাসন সব মিলে অনেক ঠাকুর থাকে। আর যেখানে যারা মানে আমাদের বাড়ির সবাই যেখানে বেড়াতে যায়, সেখান থেকে একটা না একটা ঠাকুরের পট নিয়ে আসে। তো সেই জন্য অনেক পটও হয়ে গেছে। তো যাই হোক, আমি সব ফুলগুলো সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে তারপর কি বলো তো, গোপাল সোনাদের আর কি নিবেদন করে দেব, যে রেখাবিধির মধ্যে যে ফল প্রসাদ মিষ্টি সব আছে। তারপর পুজো সেরে নিয়ে এদিকে তুলসী তলায় জল দিতে চলে এলাম। আর এই তুলসী তলার কাছে ফুল গাছগুলো লাগানো আছে, আর নানা রকমারি দেখো সাদা হলুদ লাল রকমারি ফুল ফুটে আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো তুলসী তলায় পুজো সেরে নিয়ে প্রণাম সেরে নিলাম। তারপর এবার রান্না বসানোর পালা।
তো আজকে রান্না করব হচ্ছে মুগ আর মুসুর কলাই দিয়ে ভেজ ডাল, মানে ফুলকপি, ক্যাপসিকাম, বিন সব রকম দিয়ে ভেজ ডাল। তো এই দুটো কলাই না সমান ভাগ, মানে সমান পরিমাণ নিয়ে নিলাম, যাতে আর কি খেতে ভালো হয়। আর আমি না মুগ ডাল খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য একটু মুসুর ডালের পরিমাণটাই আর কি বেশি দিলাম, যাতে আর কি ওই যে মুগ ডালের একটা বাঁশ থাকে না, তো সেই বাঁশটা যাতে না লাগে, সেই জন্য আর কি মুগ ডালটা কম দিয়ে মুসুর ডালটা একটু বেশি দিলাম। তারপরে দিয়ে দেখো বেসিনের মধ্যে ভালো করে ডালটা আমি ধুয়ে নিচ্ছি, কেননা মুগ ডাল থেকে বেশিরভাগ ওই সাদা মতন একটা নোংরা জল বেরোয়। তো ভালো করে ধুয়ে নিয়ে এদিকে দুটো লাল লাল লঙ্কা ফেলে নিচ্ছি। তো ডালটা সেদ্ধ করতে দেওয়ার সময় লঙ্কা ফেলে দিলে না ডালটা খুব সুন্দর টেস্ট হয়, জানো তো। তো ডালটা এদিকে বসিয়ে দিয়ে আর এদিকে কড়াইয়ের মধ্যে মাছগুলোও ভাজতে দিয়ে দিয়েছি। তো ওদিকে মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এলো। তো তোমাদের তো আগেই বললাম যে মেয়ের আজকে সকাল সকাল স্কুল ছুটি হয়ে যাবে, 3 পিরিয়ডে ছুটি হয়ে গেছে। তো মেয়ের স্কুল থেকে চলে আসার পর মেয়ের স্কুলের ড্রেসটা, ছেলের কিছু স্নানের পর জামা কাপড় ছিল সব কেচে নিয়েছি। কেচে নিয়ে দেখো আমি ছাদে সব মিলে দিতে চলে এলাম, আর সকালে যেগুলো কাঁচা হয়েছিল সেগুলোও তুলে নিয়ে চলে যাচ্ছি। তো কী বলো তো বন্ধুরা, এই যে সারাদিন সংসার বাচ্চা সামলে সারাদিনের পর কিন্তু অনেকটাই ক্লান্তি ভাব লাগে, জানো তো। তো যাই হোক, কাজটা সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরই একটু বিশ্রাম নিতে পারবো আর কি অবসর সময়ে। তো এখন তো গরম পড়ে গেছে, তো তবুও মেয়ে এখন ওই দুপুরের দিকে স্কুল গেলে ফুল হাতা ড্রেসটাই পরে যায়। তো কালকে বললাম ওনাদের বাড়ি যাব, তো স্কুল যাবে না, সেই জন্য ড্রেসটা কেচে দিলাম আসতে না আসতেই। আর এদিকে শুকনো জামা কাপড়গুলো সব নিয়ে চলে যাব। আর এখন না রোদের বেশ ভালো জোর হয়েছে, ছাদে এসে তো বেশিক্ষণ রোদে থাকাই যায় না। তো ছাদের নিচে স্থানগুলো তো গরম হয়ে গেছে বলতে পারো। তো সকাল থেকেই তো এখানে রোদ। তো তারপর দেখো খাওয়া দাওয়ায় বসে পড়েছি। আজকে রান্না হয়েছিল আলু ভাতে, শাক ভাজা, সজনে ফুল ভাজা, পাবদা মাছের ঝাল, ভেজ ডাল, আর হয়েছিল মাছের টক। আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই। রাধে রাধে।